আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি বাসে গুলিতে আহত ৮ হামলাকারী নিহত। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভায় বৈঠকে বসছে ইরান। ইরানকে থামানোর ঘোষণা দিয়েছে নেতানিয়াহু। জানিয়ে দেব পুতিনের সফরের সময় কাজাখস্তানের এলিট স্ক্রিনে ইউক্রেনের পতাকা, চলছে তোলপাড়। সর্বশেষে জানিয়ে দেব ফিলিপাইনের নৌঘাটির কাছে 7টি চীনা যুদ্ধজাহাজ, যে কোনো সময় যুদ্ধ। ইসরায়েলি বাসে গুলিতে আহত 8 হামলাকারী নিহত। পশ্চিম তীরে ইসরায়েলের একটি বাসে এক বন্দুকধারীদের হামলায় কমপক্ষে 8 জন আহত হয়েছেন। হামলার পরপরই ইসরায়েলি সেনারা হামলাকারীকে গুলি করে হত্যা করে। ইসরায়েলি সামরিক বাহিনী ও জরুরি সেবা বিভাগের বরাতে শুক্রবার এই তথ্য জানা গেছে। ইসরায়েলের এমডিএ মেডিকেল সার্ভিস জানিয়েছে আহতদের মধ্যে 4 জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। অন্য 4 জন বাসের কাজে ভাঙায় আঘাত আহত হয়েছেন। হামলাকারীর পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। গত বছর অক্টোবর থেকে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিম তীরের সহিংসতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে এ সময় ফিলিস্তিনি হামলায় অনেক ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। অন্যদিকে পশ্চিম তীরের শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সশস্ত্র যোদ্ধা ও পাথর নিক্ষেপকারী তরুণরা রয়েছেন। ইসরায়েল ও ফিলিস্তিনি সংঘর্ষে অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই ধরনের সহিংসতা পুরো মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভায় বৈঠকে বসছে ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শুক্রবার জেনেভায় যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্য ইরান তার মিত্রদের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চরমে এবং যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে প্রত্যাবর্তনের অপেক্ষা চলছে। ইরানের পক্ষ থেকে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় দৈনিক উপদেষ্টা মাজিদ। এটি সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতা। বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের উপ মহাসচিব মিনরিক সাম্বার সঙ্গে তাখত রাভানজি এবং ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী কাজেম গারিবাদি একটি প্রস্তুতিমূলক আলোচনা করেন। এনরিক মেয়রের বক্তব্য অনুযায়ী তারা ইরানের সামরিকভাবে রাশিয়ার প্রতি সমর্থন বন্ধ করা, পারমাণবিক ইস্যুর জন্য কূটনৈতিক সমাধান খোঁজা, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং মানবাধিকার নিয়ে আলোচনা করেছেন। বৈঠকের পর গারিবাদি বলেছেন ইউরোপীয় ইউনিয়নের স্বার্থপর এবং দায়িত্বহীন আচরণ বন্ধ করা উচিত। তিনি গাজায় চলমান সংঘাতকে গণহত্যা হিসেবে অভিহিত করে অভিযোগ করেন ইউরোপ মানবাধিকার নিয়ে কোনো নৈতিক অবস্থান নিতে পারে না। বৈঠকটি এমন সময় হচ্ছে যখন ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষকে লেবাননের একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য ইসরায়েল সবকিছু করবে। ইরান সতর্ক করেছে যদি পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল করা হয় তবে তারা আঞ্চলিক অস্ত্র তৈরি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতে পারে। মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন রোধকে তাদের প্রতিরক্ষা নীতির শীর্ষ অধিকার হিসেবে দেখছে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে ইরান রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে বিস্ফোরক ড্রোন ব্যবহার করছে। এই অভিযোগ আরও এক দফা ইরান পশ্চিম উত্তেজনা বাড়িয়েছে। 2025 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা। তার প্রথম শাসন আমলে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করা হয়েছিল। ওই বৈঠক ইরান পশ্চিম সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। তবে উত্তেজনা পরিস্থিতিতে এই আলোচনার ফলাফল কি হবে তা নিয়েই সংশয় থেকেই যাচ্ছে। ইরানকে থামানোর ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির পরে নতুন হুঁশিয়ারি নিয়ে হাজির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার তিনি যে কোনো মূল্যে ইরানকে থামানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন তেহরানের পারমাণবিক শক্তিধর হওয়া ঠেকাতে তার দেশ সবকিছু করবে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 14কে নেতানিয়াহু জানিয়েছেন ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রাখতে তিনি সবকিছুই করবেন। এজন্য যা যা ব্যবহার করা যায় তার সব ব্যবহার করব। মধ্যপ্রাচ্য পরমাণু অস্ত্রের অধিকারী একমাত্র দেশ ইসরায়েল, যদিও তারা তা অস্বীকার করে না।
কেন প্রতিদ্বন্দ্বী দেশ যাবে এই অস্ত্রের অধিকারী হতে না কোনো প্রতিদ্বন্দ্বী দেশ যাতে এই অস্ত্রের অধিকারী হতে না পারে সেই লক্ষ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা খাতের শীর্ষ অগ্র অধিকারমূলক বিষয়ের একটি। গত মঙ্গলবার নেতানিয়াহু বলেছেন, লেবাননে যেদিন থেকে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হবে তার পরের দিন থেকে তারা ইরানের দিকে মনোযোগ দেবেন। পশ্চিমা দেশগুলো ইরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলে সেটি তার পরমাণু অস্ত্র তৈরির উপর থেকে নিজে পরবিত প্রতিনিষেধ তুলে নিতে পারে। তেহরানের একজন শীর্ষ কূটনীতিক এই সতর্কবাণী উচ্চারণ করার পর নেতানিয়াহু এই হুমকি দিলেন। আজ শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্পূর্ণ এক আলোচনা শুরু করতে চলেছে ইরান। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য পরস্পর শত্রু দেশ ইসরায়েল ও ইরান এমন কথার লড়াই শুরু করল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর দুই শীর্ষ নেতার পাশাপাশি ইরানি জেনারেলকে হত্যার জেরে ধরে চলতি বছর ইসরায়েলে 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের এসব হামলার জবাবে ইসরায়েলকেও দেশটিতে সীমিত পরিসরে হামলা চালিয়েছে। সর্বশেষ গত 26 অক্টোবর ইরানের কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 2015 সালে ইরানের সঙ্গে 6 বিশ্ব শক্তির যুক্ত হয়। পরমাণু অস্ত্র নির্মাণের পর্যায়ে উন্নতি না করে ইরান যাতে তার এই কর্মসূচি সীমিত রাখে সেই শর্তে দেশটিতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে স্বস্তি দেওয়া হয়। ইরান পরমাণু অস্ত্র নির্মাণে তার আকাঙ্ক্ষার কথা বারবার অস্বীকার করে আসছে। দেশের উচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির তার দেশের পরমাণু অস্ত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। পরমাণু অস্ত্রের বিরুদ্ধে নীতি ফতোয়া জারি করেন তিনি। পুতিনের সফরের সময় কাজাখস্তানে এলডি স্কিনে ইউক্রেনের পতাকা তোলপাড়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাজাখস্তানের রাজধানী আস্তানায় সফরের সময় দেশটির একটি বড় এলইডি স্ক্রিনে আকাঙ্ক্ষিকভাবে ইউক্রেনের পতাকা প্রদর্শিত হয়। এটা নিয়ে তদন্ত শুরু করেছে কাজাখ পুলিশ। বৃহস্পতিবার কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। বুধবার সন্ধ্যায় কাজাখস্তানের একটি প্রধান সড়কে স্থাপন করা একটি এলইডি স্ক্রিনে নীল এবং হলুদ রঙের সমন্বয়ে গঠিত ইউক্রেনের পতাকা হঠাৎ করে ভেসে ওঠে। রাশিয়ার পতাকার পরিবর্তে এটি প্রদর্শিত হয়। ঘটনাটি পুতিনের উপস্থিতির সময় ঘটে। পতাকা প্রদর্শনের কিছুক্ষণের মধ্যে স্ক্রিনটি বন্ধ করে দেওয়া হয়, তবে এরই মধ্যে এই ঘটনার ছবি এবং ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। কাজাখ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে তারা প্রযুক্তিগত ত্রুটি বা হ্যাকারদের আক্রমণের বিষয়টি তদন্ত করছে। গত বছরের একটি মতামত জরিপ অনুযায়ী কাজাখস্তানের জনগণের বড় অংশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। তবে যা পক্ষ নিয়েছেন তাদের মধ্যে ইউক্রেনের সমর্থকরা সংখ্যা রাশিয়ার সবথেকে বেশি। রাশিয়া কাজাখস্তানের প্রধান বাণিজ্যিক অংশীদারের একজন, ফলে রাশিয়ার অর্থনীতিতে সমস্যা দেখা দিলে এর প্রভাব কাজাখস্তানেও পড়ে। পতাকা ঘটনার একদিন পর বৃহস্পতিবার কাজাখ সমুদ্র ভেঙে মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন অবস্থান নেমে এসেছে, যার পিছনে রুশ রুবেলের মান কমে যাওয়ার কারণ রয়েছে। এই ঘটনা পুতিনের সফরের সময় একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছে। এটি কাজাখস্তানের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে। তদন্তের ফল কি হতে পারে তা নিয়ে সবার নজর এখন কাজাখ প্রশাসনের দিকে। ফিলিপাইনের নৌঘাটির কাছে 60টি চীনা যুদ্ধ জাহাজ। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের গুরুত্বপূর্ণ নৌঘাটি তিফু দ্বীপের কাছে চীনা বেসামরিক জাহাজের সংখ্যা বেড়েছে। তবে দেশটির নৌবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা এতে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার প্রকাশিত স্যাটেলাইট চিত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। ফিলিপাইনের পশ্চিমাঞ্চলীয় কমান্ডার প্রধান ভাইস অ্যাডমিরাল ফোংকক বলেছেন, জাহাজগুলো সেখানে স্বাভাবিক রয়েছে। ম্যালেনিয়া, পেন্টাগন ও বিদেশি কূটনীতিকরা মনে করেন এসব জাহাজ চীনের কোস্টগার্ড ও নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে বেইজিংয়ের উপস্থিতি শক্তিশালী করার কাজ করছে। সোমবার ম্যাক্সের টেলিগ্রামের দেওয়া ছবিতে প্রায় 60টি যুদ্ধ জাহাজ দেখা গেছে। এর মধ্যে কিছু দ্বীপ থেকে মাত্র 2টি ন্যাটিক্যাল মাইল দূরে। ফিলিপাইনে পাবগামা নামে পরিচিত দ্বীপটি দক্ষিণ চীন সাগরের একটি কৌশলগত স্থান। সেখান থেকে চীনা জাহাজ ও বিমানের গতিবিধি পর্যবেক্ষণ করে ম্যানিলা। ফিলিপাইন নৌবাহিনীর দক্ষিণ চীন সাগর বিষয়ক মুখপাত্র অ্যারিয়েল রিডমিরাল বলেছেন, আমরা জাহাজগুলোর বিষয়ে অবগত আছি, সেগুলোকে অবৈধ উপস্থিতি বলা যায়, তবে এতে উদ্বেগের কিছু নাই। তিনি আরও বলেছেন, প্রতিটি বিষয় প্রতিক্রিয়া দেখানো জরুরি নয়, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো নিজেদের অবস্থান বজায় রাখা। অনলাইনে জাহাজ ট্রেডিং সাইটগুলোতে দেখা গেছে স্যাটেলাইট ছবিতে থাকা অধিকাংশই চীনে নিবন্ধিত মৎস্য জাহাজ। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে বিষয়ে তদন্তের অনুরোধ করে সাড়া পাওয়া যায়নি।